আগে সকালে ঘুম থেকে উঠে চায়ের দোকান ওপেন হতো, এখন লটারির দোকান ওপেন হয়। আমাদের ফুটপাথ থেকে অ্যাকচুয়ালি শুরু আমাদের বিজনেসটা। লটারি আজকে প্রতিটা জায়গায়, প্রতিটা স্তরে লটারি একটা সম্মানজনক জায়গায় দাঁড়িয়ে আছে, যে লটারির প্রতি তাদের বিশ্বাস রয়েছে। এখন আমরা উপস্থিত বারাসাত থানার অন্তর্গত বড়বাজার অঞ্চলে এক প্রসিদ্ধ লটারি ব্যবসায়ী রাজীব এজেন্সির কাছে। ওনার কর্ণধারের কাছ থেকে শুনে নেব ওনার এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবসায়িক পরিস্থিতি কি, বা কোনখান থেকে উঠে আজ উনি তৈরি করেছেন এই রাজীব এজেন্সি। সরাসরি শুনে নেব ওনার কর্ণধারের কাছ থেকে। আমার নাম রাজীব ঘোষ, আমি রাজীব এজেন্সি প্রপারাইটার। আমি দীর্ঘ 35 বছর ধরে আমাদের ব্যবসা। এই ব্যবসাটা অ্যাকচুয়ালি সৃষ্টিকর্তা হচ্ছে আমার কাকা, যিনি আজকে মারা গেছেন, 4 বছর হয়েছে। তারপর থেকে না, কাকা বেঁচে থাকতেই আজ 14-15 বছর ধরে আমি এই এজেন্সির প্রপারেটর হয়েছি। কাকা আমাকে করে দিয়েছে। তো কাকা বেঁচে থাকাকালীন আমি কাকা দুজনে একসঙ্গে ব্যবসাটা করতাম। কাকা চলে গেছে 4 বছর, তারপর থেকে পুরোটাই এখন আমাকে দেখতে হয়। আচ্ছা, 2 দশক ধরে আপনি ধরে নিচ্ছি আপনাদের ব্যবসায়িক পরিস্থিতি 3 দশকেরও বেশি সময় ধরে আপনি সামলাচ্ছেন, হাল ধরেছেন 2 দশক ধরে। এই কি চেঞ্জেস দেখতে পাচ্ছেন রাজীববাবু, মানে এই যে 2 দশকের মধ্যে? চেঞ্জেস বলতে, লটারিতে যখন আমি আসি যে জ্ঞানটা ছিল, আজকের মধ্যে অনেক ডিফারেন্স। তার কারণ লটারি আজকে প্রতিটা জায়গায়, প্রতিটা স্তরে লটারি একটা সম্মানজনক জায়গায় দাঁড়িয়ে আছে। লটারিতে আগে দেখতাম আমরা সকালবেলা যে কোনো দোকান খুলতো চায়ের দোকান দিয়ে, আজকে যে কোনো দোকান খুলে লটারি দিয়ে। আজকে লটারি বিস্তর সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে রয়েছে। আমরা লটারির উপর সবাই এখন অনেক নির্ভরশীল। লটারি আমাদেরকে প্রচুর দিয়েছে। প্রতিটা সেলারকে তার একটা প্রতিদিনের যে একটা পারিশ্রমিক হওয়া উচিত, সেটা আমাদের লটারির মাধ্যমে আমরা সেটা অর্জন করে থাকি। আচ্ছা, এই যে একটা দীর্ঘ সময় ধরে আপনারা ব্যবসা করছেন, এই ব্যবসার শুরুটা যদি একটু বলেন। ব্যবসা শুরু হচ্ছে, আমার কাকা একজন একটা লটারির দোকানে কাজ করতে করতে তারপর কাকা সেখান থেকে নিজে পরবর্তীতে সেই কাজটা ছেড়ে 200-100 পিস মাল বিক্রি করতে করতে আমাদের ফুটপাথ থেকে অ্যাকচুয়ালি শুরু আমাদের বিজনেসটা। সেখান থেকে আমাদের নাগরাজ স্যার আমাদেরকে, ওনার কাছে যাওয়ার পরে বিজনেস যখন আমাদের গ্রোথ হয়, নাগরাজ স্যার আমাদের স্টক রিসিভ করিয়ে দেন, এবং ওনার আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে এবং কাকার কঠোর পরিশ্রমে আজকে আমরা স্টক রিসিভ পেয়ে আমরা এখন ঠিকঠাকই আছি, খুব ভালো ব্যবসা করছি, অনেক মানুষের সঙ্গে চলছি। আচ্ছা, এই এত বছরের মধ্যে কত মানুষ আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে? দেখুন, আমাদের এখন 35টা সাবস্টকিস্ট রয়েছে এবং 50টার উপর সেলার রয়েছে। তো এই সাবস্টকিস্ট 35টা, এর সঙ্গে আরও ধরলে প্রতিটা সাবস্টকিস্টের ঘরে 20টা করে সেলার রয়েছে। তো 20 গুণ 35 মনে হচ্ছে 70টা। আপনার চত্বরেই পুরো একদম দেখা গেলে দেখা যাবে পুরো অনলাইন শার্টটা, এগুলো তো পুরো ছেয়ে গেছে। এবার এর ফলে আপনাদের বৈধ ব্যবসায় কতটা মন্দা পড়ছে? দেখুন, মন্দা বলতে কিছুটা হয়তো প্রভাব আছে, কিন্তু এদেরকে বন্ধ করার জন্য আমাদের একটাই রাস্তা, সেটা হচ্ছে বোঝানো যে তোমরা যে বিজনেসটা করছো, যে ইলিগাল বিজনেসটা যারা করছে, তাদেরকে যদি আমরা বলি, বোঝাই যে ইলিগাল বিজনেসটা হচ্ছে একটা সিজন বিজনেসের মতো। কেননা এটার উপরে একটা প্রশাসনিক যে একটা হস্তক্ষেপ থাকেই। আজকে তারা যদি কোনো ইলিগাল কাজ করে, তখন প্রশাসন তাদের উপর আইনের ব্যবস্থা নিচ্ছেও, আপনারা জানেন সেটা। এখন যদি আমরা তার সঙ্গে আমরা স্টকিস্ট আর সাব স্টকের সবাই তাদেরকে একটু অনুপ্রাণিত করি যে কী কারণে করছো, বা ওই কাজটা না করে আমাদের ডিয়ার লটারি ব্যবসা করো, তাহলে তাদের একটা পার্মানেন্ট একটা ইনকাম থাকবে, যেটা তারা ফ্যামিলিকে সিকিউর করতে পারবে। অ্যাকচুয়ালি এখন যারা ব্যবসা করছে ইলিগাল বিজনেস, এটা তাদের ফ্যামিলিকে সিকিউর করতে পারে না। কারণ 3 মাস ব্যবসা করে, 2 মাস ব্যবসা করে, তারপর আইন তারা ব্যবস্থা নেবে। এক্ষেত্রে তাদের পরিবারেও একটা সমস্যার সম্মুখীন হবে। কিন্তু আমরা ডিয়ার লটারি নিয়ে আমরা আমাদের ফ্যামিলি, আমাদের স্টাফের ফ্যামিলি, আমাদের সেলারের ফ্যামিলি সবাই আমরা ভালোই আছি। সেই জায়গায় দাঁড়িয়ে তারাও যদি
সেটা চিন্তা করে যে আমার ফ্যামিলিকে সিকিউর রাখতে হবে, একটা সুনির্দিষ্ট ব্যবসা করতে হবে, তাহলে তো সেটা তারা যদি সেটা বোঝে, তাহলে তাদের এই ইলিগাল বিজনেস থেকে কোনো আইনি জায়গায় যেতে হবে না, অটোমেটিক্যালি তারা আমাদের দিকে মুভ করবে। দেখা যাচ্ছে সমসাময়িক সময় বহু প্রতিষ্ঠিত বৈধ ব্যবসায়ীরাও এই জালের পেছনে জড়িয়ে পড়ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন একজন দেখুন, নাগরিক সচেতন ব্যবসায়ী হিসাবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা দেখবেন 99% লোক এদের সঙ্গে রিলেটেড না, 1% লোক রিলেটেড আছে। আর যারা আছে তারা কয়েকটা সময়ের জন্য থাকে, তারপর তারা আবার ব্যাকে আসতে বাধ্য। এটা তাদেরকে ফিল করতে হবে তারা নেগেটিভ কোনো ওয়েতে যাচ্ছে। তো তাদের জন্য আমরা তাদেরকে বোঝাবো যে এটা ভুল কাজ, আমরা বুঝিয়ে থাকি। আগামী দিন সেটা আমরা সবসময় করেছি, আগামী দিনও করব। এবং তার সঙ্গে আইন আছে, তারা যদি আইন বিরুদ্ধে কোনো কাজ করে, সরকারের রাজস্ব থেকে ওদের কোনো ঘাটতি, তা যেরকম আমরা এই বিজনেস করে 28% জিএসটি দিয়ে থাকে, অর্থাৎ আমরা তো সরকার তো একটা রাজস্ব পায় আমাদের থেকে, সেই রাজস্ব পেতে এখন বাধা দিচ্ছে এই নেগেটিভ বিজনেস যারা করছে, ইলিগাল বিজনেস যারা করছে। তার জন্য আইন যা ব্যবস্থা না সেটা করবে। কোনো ইউথ যদি আপনার এই ব্যবসার সাথে এসে যুক্ত হতে চায়, কীভাবে সাহায্য করবেন? লটারি বিজনেসটা টোটালি একটা সিস্টেমের বিজনেস। এই বিজনেসটাকে জানতে গেলে আগে নিজে থেকে সেটাকে প্রশিক্ষণ নিতে হবে। আমি তার জন্য অনেক সেলার যারা এখন তৈরি হয়েছে তাদেরকে আমার দোকানে নিয়ে এসে তাদেরকে বিজনেসটা সম্পর্কে যতটা জানানো বোঝানো আমরা করেছি। তারপরে দেন আমরা তাদেরকে বিজনেসে আসতে বলি যে আগে শেখো, জানো বিষয়টা, তারপর বিজনেসে নামো। এবং তাদের জন্য যাতে তারা ভালোভাবে ব্যবসা করতে হবে, তাদের জন্য যা যা দরকার আমরা সেগুলি প্রদান করে থাকি। ব্যবসার ফিউচার আজকে যেখানে দাঁড়িয়ে আছে, প্রতিটা স্তরে সকাল ভোর 4টে থেকে রাত্রি 12টা পর্যন্ত আপনি যেখানে যাবেন 1/2 কিলোমিটার মধ্যে লটারি দেখতে পারবেন। এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমাদের, যে আগে সকালে ঘুম থেকে উঠে চায়ের দোকান ওপেন হতো, এখন লটারির দোকান ওপেন হয়। তার কারণ লটারির প্রতি মানুষের বিশ্বাস এখন আগের চাইতে 100 গুণ বেশি। মানুষ বুঝতে শিখেছে, ক্রেতা বুঝতে শিখেছে, লটারি প্রতি তাদের ভালোবাসা তৈরি হয়েছে, এবং সেলার তারা বুঝতে শিখেছে যে লটারির প্রতি তাদের বিশ্বাস রয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্লিজ চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।